হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। মারফাস কিচেন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আরো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে। এখন বাজে 6:30টার মতো। ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা। উঠে এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আর কি গুলে নিচ্ছে একটু। আর এদিকে কিছু ড্রাই ফ্রুট আছে, সাথে চাটা করে নিয়েছি। চাটা কিন্তু এখন খাবো না আমরা, চাটা একটু দেরি করেই খাবো, কারণ চাটা এখন প্রচুর গরম। মিনিমাম আধ ঘন্টা পরে খাবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো ওদিকে খেয়ে এসে, মানে ড্রাই ফ্রুট আর চিয়া সিড খেয়ে এসে এদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করছি। চলো ব্রেকফাস্ট রেডি করতে করতে তোমার সঙ্গে একটু গল্প করা যাক। আমার এক খুব কাছের বন্ধু, ছ'০০০-এর মতো সাবস্ক্রাইবার ছিল। হঠাৎ করে সে ইউটিউব ছেড়ে দিয়েছে। জানি না রিজন, অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু বলেনি। হতে পারে কোনো পারিবারিক, হতে পারে কোনো নিজস্ব কোনো কিছু, বা হতে পারে তার ৬০০০ সাবস্ক্রাইবার তো হয়েছে কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয়েছিল না। হতে পারে এটাও তার কোনো একটা ছেড়ে দেওয়ার কারণ। তো আমি তাকে একটা কথাই বলেছিলাম যে তুমি দেরিতে সফল হলেও ভয় পেও না, ঠিক সময় আসবে যে তুমি সফল হবে। আর নিজের কাজগুলো পরিবর্তন করো, যেই কাজগুলো থেকে তুমি সাকসেস পাচ্ছ না সেই কাজগুলোকে একটু পরিবর্তন করো, ক্যাটাগরিটা চেঞ্জ করে নাও। এটাও হতে পারে তুমি যে ক্যাটাগরিটাতে কাজ করছো সেটা হয়তো তোমার জন্য না। সব থেকে প্রথমে ভুল আমরা কি করি বলো তো? আমরা যে কাজটা পছন্দ করি, যে কাজটা করতে ভালোবাসি, সেই কাজটা আমাদের কিন্তু করা দরকার। ধরো আমি রান্না করতে ভালোবাসি না, আমি বাড়িঘর গোছাতে ভালোবাসি না, আমি সেটা নিয়ে ভিডিও করব, তাহলে কিন্তু হবে না। আমি যেই কাজটাই পারদর্শী, যেই কাজটাই আমি মন থেকে করতে ভালোবাসি, সেটাই কিন্তু আমাকে করতে হবে। তবে কিন্তু আমি একটা জায়গা করে নিতে পারবো। আমি অনেকদিন থেকে ভিডিও করছি, আমিও যে খুব বড় ইউটিউবার হয়ে গেছি বা খুব সাকসেস হয়ে গেছি তা তো না। আমার তোর থেকে অনেক সাবস্ক্রাইবার কম, কিন্তু আমি কোথাও একটা হার মানিনি। সবসময় যে আর্নিং করতে হবে এখান থেকে, এই আশাটা আমি কখনোই করিনি। আমি অনেকবার বলেছি, আজও বলবো, এটা আমার একটা ফ্যাশন, এটা আমার ভালো লাগে। আমার বাড়ির কাজ করতে ভালো লাগে, ঘর বাড়ি গোছাতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, কাউকে খাওয়াতে, রান্না করে কাউকে খাওয়াতে ভালো লাগে। এগুলো আমি আমার মন থেকে করি। আর তার সাথে ভিডিও করাটা আমার একটা ফ্যাশন বলতে পারো। সেখান থেকে আজকে কিন্তু আমি ইউটিউবে ভিডিওগুলো করি। নিজের হাসি মুখটা হারিয়ে ফেললে হবে না, কখনোই হবে না, কারণ এই মুখটাই তোমাকে বেঁচে থাকতে শক্তি দেবে। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। সবাই তোমার কাঁদা মুখটা দেখে কি ভাববে বলো? যে তুমি দুর্বল, তুমি দুর্বল বলেই তো আজ ইউটিউব ছেড়ে চলে গেছো। আমি তোমার নামটা ইউটিউবে নিতে পারছি না, তুমি বারণ করেছো, তাই আমি তোমার নামটা বলতে পারছি না। কিন্তু আমি জানি তুমি আমার ভিডিও দেখো। তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আর আশা করব তুমি পুনরায় চেষ্টাও করবে। ডিপ্রেশন করা ভালো না, সবসময় সেটাকে এড়িয়ে গিয়ে নিজেদেরকে চেষ্টা করতে হবে। তুমি যখন হাসবে তখন কেউ বুঝবে না, তুমি যখন হাসবে তখন কিন্তু কেউ বুঝবে না তোমার ভেতরে কি কষ্ট। কিন্তু তুমি যখন কাঁদবে না, তখন তোমাকে কিন্তু সবাই দুর্বল ভাববে। তোমার ভেতরের ঝড়টা, এটাই কিন্তু তোমার জয়ী হবে। তাই দুঃখের ভিড়েও নিজেকে, নিজের জন্য একটু আলো রাখো, যেখানে শুধু তুমি আর তোমার ওই একাকিত্ব জীবনটা। একটু যখন খুব ডিপ্রেশনের মধ্যে আমি থাকি না, আমি কি করি বলতো? ঝেড়ে গলায় গান করি, নিজের গলায় গান গাও, দেখবে মনটা অনেক ফ্রি আছে। যখন কলেজে পড়তাম আমার এক বন্ধু এই সাজেশনটা আমায় দিয়েছিল,
যে যখন খুব কষ্টে থাকবি না, ছেড়ে নিজের গলায় গান করবি। তার কথাটা আজও আমার কাজে লাগে। এই জায়গায় যারা কাজ করে না, তো ভিডিও না ভাইরাল হওয়াটা নিয়ে কিন্তু কষ্ট সবারই থাকে। অতএব এই নিয়ে দুঃখ পেয়ে ইউটিউব ছেড়ে দেওয়া, এটা সত্যি যেন মানা যায় না। শুধু অপরকে দিলে হবে না, নিজেকেও ভালোবাসতে হবে। নিজেকে সব থেকে বেশি করে ভালোবাসতে হবে, তবে কিন্তু তুমি ইউটিউবে থাকতে পারবে। তুমি হাসলে দেখবে পৃথিবীটা হালকা লাগছে তোমার কাছে, আর তুমি যখন কাঁদবে তখন কিন্তু গোটা পৃথিবীটা তোমার কাছে অনেক ভার হয়ে যাবে, যে ভারটা তুমি নিতেই পারবে না। আর একটা কথা, ভাগ্য। ভাগ্য শব্দটা আমরা অনেকেই বিশ্বাস করি না, অনেকেই ভাবি ভাগ্য আবার কি। সত্যি ভাগ্য আবার কি? ভাগ্য শব্দটা কত কিছু নিয়ে যে আটকে আছে সেটা আমরা টেরও পাই না। কারো কারো কাছে এটা আশীর্বাদ, কারো কারো কাছে এটা অভিশাপের মতো। যত আমরা যেগুলো এড়িয়ে যাই ততই দেখবে সেগুলো সামনে এসে দাঁড়ায়। কেউ পরিশ্রম করেও পায় না কিছু, আবার কেউ পরিশ্রম না করেও পেয়ে যায় অনেক কিছু। আবার দেখা যায় কেউ কিছুই করে না, পেয়ে যায় অনেক কিছু। সবই তো ভাগ্যের লেখা। লাস্টে বলে সবই তো ভাগ্যের লেখা। আমি বিশ্বাস করতে শিখেছি ভাগ্য মানে শুধু বসে বসে একই রকম কন্টেন্ট বানালেই তুমি ভাগ্যবতী হয়ে যাবে না। ভাগ্য মানে নিজেকে আর অনেক পরিশ্রম করতে হবে। তুমি যদি মনে করো সকালে উঠে তুমি বসে থাকবে ডাইনিং এর সামনে, তোমার সামনে খাবার মানে ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু চলে আসবে, সেটা কি করে হবে বলো? আমরা যারা মধ্যবিত্ত বাড়িতে বিলং করি তাদের কথা বলছি, যাদের বাড়িতে আর কি হেল্পিং হ্যান্ড নেই তাদের কথা বলছি। যাদের আছে তাদের হয়তো সকালে উঠে বসে থাকলে হেল্পিং হ্যান্ড যারা আছেন তারা হয়তো করে দেয়, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বাড়ির হাউস ওয়াইফ, সকাল থেকে শুরু করি নিজেদের মানে পরিবারগুলো সবার মুখে ব্রেকফাস্ট তুলে দেওয়া, লাঞ্চ তুলে দেওয়া, তাতে ডিনার, ইভিনিংয়ে স্ন্যাক্স আইটেম কিছু একটা, তাদের জন্য বলছি। যদি একদিন তুমি যদি কাজগুলো না করো তোমার পুরো বাড়িটা খেতে পাবে না, এটাই হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি এক্ষুনি এত হার মেনে যাও, এত পরিশ্রম করে 6000 সাবস্ক্রাইবার বানালে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আজকে ইউটিউব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। কেন নিয়েছো আমি জানি না, তবে আর একটু পরিশ্রম হয়তো তোমার সারাটা জীবনকার কাঁদাতো না, তোমাকে হাসিয়ে রাখতো। আর একটু পরিশ্রম করে দেখতে পারো। নিজের জায়গা থেকে হেরে গেলে কি বলতো, পুনরায় শুরু করার সাহস রাখাটা দরকার। নিজের জায়গা থেকে হেরে সরে গেলে হবে না, পুনরায় শুরু করো, সাহস রাখো। ভাগ্য যদি সাথে নাও থাকে তবুও হেঁটে যেতে হবে, কারণ থেমে গেলে হাতটা একেবারে স্থায়ী, হাতটা কিন্তু তোমারই হবে। তাই তোমায় বলছি, শুধু তোমায় বলছি কথাগুলো, যে প্লিজ সবকিছু ভুলে যাও, ভুলে গিয়ে নিজেকে কষ্ট দিও না। আমি জানি তুমি খুব কষ্টে আছো, তুমি খুব এইসব নিয়ে খুবই মানে কষ্টের মধ্যে আছো। এসব ব্যাপারগুলো নিয়ে যদি পারিবারিক হয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র তোমার আর তোমার পরিবারের ব্যাপার, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে প্লিজ আবার জয়েন। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে দুপুরে সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম। 6:30 থেকে পুরো 12টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা বুঝতে পারছো, স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিলাম। মেয়েকে প্রথমে সকালে উঠে মেয়েকে রেডি করে দিলাম, মেয়ে রেডি হয়ে চলে গেল, মেয়ের বাবাও অফিস চলে গেল। তারপরে আমি কিন্তু ক্লিনিং এর কাজগুলো শুরু করি। সিমরা পাপা অফিস চলে গেলে আর সিমরা স্কুলে চলে গেলে, সকালে উঠে প্রথমে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে সিমরা টিফিনটা রেডি করতে হয়। নিজে একটু হালকা কিছু খেয়ে নিয়ে সিমরা টিফিনটা রেডি করে দিই। তারপর ওকে স্কুলের ড্রেস পরিয়ে যা কিছু দেখলেই তো তোমরা, আজকে তোমাদের সঙ্গে খুব সকাল থেকে ভিডিওটা শেয়ার করলাম, সকাল থেকে শেয়ার করতে পারি না। আর এই যে জিনিসটা কি আমি ঠিক জানি না, এটা সারা রাত্রির মেয়ে নিয়ে ঘুমিয়েছিল, তো এটা রেখে দিই, স্কুল থেকে এসেই মানে শুরু করে দেবে, এটা খুঁজবে। তো চলো দেখো কাজ যেগুলো কমপ্লিট করে নিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মানে দেখিয়ে দিই। এখানে যে গাছটা ছিল ওটা আমি একটুখানি মানে জানলায় দিয়েছি, গাছটা এই কারণেই দিলাম, গাছটার পাতা না লাল হয়ে যাচ্ছে জানো, সেই জন্য ভাবলাম একটু বৃষ্টির জল খাইয়ে নিই। আর বুঝতে পারছি না তোমরা যারা ইনডোর গাছ মানে ব্যবহার করো, বাড়িতে রেখেছো, তারা প্লিজ জানাবে যদি জেনে থাকো যে ইনডোর গাছের পাতা লাল হয়ে গেলে কি করণীয়। তো যাই হোক দেখো এখানে এই দিকটা মোছামুছি বাকি ছিল, এই দিকটা একটু আর কি মুছে নিচ্ছি সব ভালো করে কলিং দিয়ে, একটু চিটচিট করছে যেন কেন জানি না, সেই জন্য মুছে নিচ্ছি। নিয়ে তা চলো ফ্রিজটা মুছে নিই।
ঘর বাড়িগুলো ক্লিন করে নিয়ে তারপর সিমরায়াতকে আনতে যাবো। বাইরে বৃষ্টিটা বেশ থেমে গেছে, চলো সিমরায়াতকে নিয়ে চলে আসি। আর সিমরায়াতকে যখন আনতে গিয়েছিলাম তখন আমি ভিডিওটা মানে ফোনটা বাড়িতে আর কি চার্জে রেখে গিয়েছিলাম, সকাল থেকে উঠে ফোনটা চার্জ দেওয়া হয়েছিল না সেই জন্য। তো ফোনটা নিয়ে মেয়েটা নাচ করছে, দেখো মেয়ে আমার কোথায় থেকে নাচ শিখেছে জানি না, গান তো আমি দেখতে দিই না, কোথায় থেকে শিখেছে একটু। তো শিখে বলছে মা এই নাচটা কিন্তু তুমি কেটো না, এটা আমার আদি আন্টির জন্য ভিডিওতে দিও। আমি বললাম ঠিক আছে, তোমার আদি আন্টি যদি তোমার নাচটা দেখে যদি আন্টি খারাপ বলে, বললো না না আমি তো খুব সুন্দর নাচ করছি না, আমার আন্টিকে দেখে খারাপ বলবে না। তো যাই হোক দিলাম। আদিয়া তুমি যদি দেখে থাকো ভিডিওটা তাহলে কমেন্ট করো। যে চলো খাওয়া দাওয়া করে নি আর আজকে ভিডিওটা এখানে শেষ।